রাসূল বলেন যারা কোরআনটাকে সম্মান করে, কোরআনটাকে মর্যাদা করে, কোরআনের পক্ষে থাকে, কোরআন দিয়ে যারা নিজেদের জীবনটাকে গঠন করে, কোরআনটাকে সম্মান করে, যারা কোরআন পড়ে তাদেরকেও সম্মান করে, অন্ধকার কবরেই কোরআনটা তাদের মাথার উপরে পাঠাবেন কে বলেন? আরো জোরে বলেন কে? তাহলে কোরআনের পক্ষে সারা জীবন আমরা থাকবো ইনশাআল্লাহ। হামলা হলে কি পালায়া যাবেন? মামলা হলে কি পালায়া যাবেন? জেল হলে কি পালায়া যাবেন? জুলুম হলে কি পালিয়ে যাবেন? জীবন দিব কোরআন থেকে, এক পা পিছু হাঁটবো না, ঠিক না বেঠিক? ফাঁসির মঞ্চে উঠবো, কোরআনটাকে বুকের ভিতরে নিয়ে উঠবো, কোরআনটাকে আমরা জীবনে ফেলে দেবো না, ঠিক না বেঠিক? কারণ কোরআন হলো আমার জান্নাতের পথ। কোরআন আমার কিসের পথ? এই কোরআন বুকের ভিতরে নিয়ে আমরা কোথায় যাব? সবাই বলেন কোথায় যাব? মাঝখানে 10 জন যদি এসে, পুলিশ এসে যদি আমার বুকের ভিতরে 36 রাইফেল ধরে যদি আমাকে বলে তোমার বুকে কি, আমি বলবো কি বলেন? আরো জোরে চিৎকার দিয়ে বলেন। আমাকে যদি বলে কোরআন ছেড়ে দাও, না হলে 36 রাইফেলের গুলি দিয়ে তোমার বুকটাকে ঝাঁঝরা করে দেবো, 36 রাইফেলের গুলির ভয়ে যদি কোরআন ছেড়ে দিই, জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন, জান্নাতে যাওয়া যাবে? এই জন্য বুঝতে হবে কোরআনটাকে বুকের ভিতরে নিয়ে 1 বছর 2 বছর 3 বছর 13 বছর পর্যন্ত জেলখানায় ছিল, বিন্দু পরিমাণ বাতিলের কাছে মাথা নত হয় না, ঠিক না বেঠিক? বুঝে নিবেন, বাতিলের কাছে কখনো কোনো মুমিন মাথা নত করে? আরো জোরে বলেন করে? কেউ করছে না। আমার হামজা ভাই এখনো স্ট্রেট ফরওয়ার্ড, সুবহানাল্লাহ বলেন। কারণ বুকে আছে কি? আরো চিৎকার দিয়ে বলেন, বুকে আছে কি? কোরআন ছেড়ে দিবে, কোথায় যাবে? কথা বলেন, কোরআন ছেড়ে দিবে, কোথায় যাবে? আর কোরআন যদি ধরে রেখে ফাঁসির মঞ্চে উঠে, কোথায় যাবে? কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষদের জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনটাকে দিয়েছেন তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কে? আবার আল্লাহ রাব্বুল আলামিন যেমন সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাত 30 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা একজনকে রব মানে তিনি কে? আমাদের রবের নাম কি বলে? আরো জোরে একবার মন খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহর নাম নিতে আপনার ভয় লাগে? কথা বলেন, ভয় লাগে? আগামীকাল যদি সূর্য ওঠার পরে দাজ্জাল যদি বাংলার জমিনে চলে আসে, আর দাজ্জাল যদি বলে যারা আল্লাহর নাম নিবে তাদের দুনিয়া থেকে শেষ জাহান্নামে ফেলে দেব, ওর চলন্ত জাহান্নামটাই হবে জান্নাত, আর ওর জাহান্নামটাই হবে জান্নাত, আর ওর জান্নাতটাই হবে জাহান্নাম। ও যদি আমাদেরকে বেশি এসে বাংলার জমিনে এসে বলে যে কার নাম নিবে? আল্লাহ, আল্লাহ যে নাম নিবে জাহান্নামে ফেলে দেব, তার চোখের সামনে চিৎকার দিয়ে নামটা নিব কার? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার? তার জাহান্নামে পড়া মানে কোথায় পড়া? আর তার জান্নাতে পড়া মানে কোথায় পড়া? তার ডান হাতে থাকবে কি? জাহান্নাম, বাম হাতে থাকবে কি? জান্নাত। আর বাম হাতে থাকবে জান্নাত, মানে বাম হাতটাই কি? জাহান্নাম। আর ডান হাতে থাকবে কি? জান্নাত। আর ডান হাতেরটাই কি হবে? মুমিনের জন্য সেটাকে জান্নাত বানিয়ে দিবেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নেয়, চিৎকার দিয়ে বলেন আমরা রব মেনেছি একজনকে, কে তিনি? আর জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মাস্তাকামু, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নেওয়ার পর সুম্মাস্তাকামু অটল থাকে। আমরা এখনো স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক না বেঠিক? জেল হবে, এরপরও কোরআনের পথ থেকে আমাকে বিন্দু পরিমাণ কেউ সরাতে পারবে? জুলুম দেবে, ঘর নেবে, বাড়ি নেবে, হামলা দেবে, মামলা দেবে, এরপরও কোরআনের পথ থেকে 1 ইঞ্চি পরিমাণ আমাদের কেউ পিছু ঠেলতে পারবে? কারণ আমরা কাকে রব মেনেছি? আর জোরে বলেন কাকে রব মেনেছি?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে মুমিনদের একটা ঘোষণা দিচ্ছেন সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, কে রব বলেন? আরো জোরে বলেন কে? সুম্মাস্তাকামু, এবং যারা স্ট্রেট ফরওয়ার্ড থাকে, সোজা থাকে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেওয়ার পর স্ট্রেট ফরওয়ার্ড সুম্মাস্তাকাম ইস্তিকামত থাকে, অটল থাকে, ফাঁসি দেয়, এরপরও তাকে আমার কাছ থেকে নিতে পারে। 1 বছর জেলখানায় রাখে, মনে করেছে 1 বছর জেলখানায় থাকলে তার রবকে ভুলে আমাদের কাছে মাথা নত করবে, কিন্তু সে জানে না যাকে 1 বছর জেলখানায় ভরে রেখেছে তাকে যদি 1000 বছর জেলখানায় ভরে রাখে তারপরেও নামটা নিবে কার? দেখেন নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন সিংহ পুরুষের মতো, এরপরও নামটা নিয়েছেন কার? হাজার হাজার টাকার অফার, বাড়ির অফার, গাড়ির অফার, সম্পদের অফার, সব কিছুর অফার, সব কিছু বাম পা দিয়ে লাথি দিয়ে কোরআনটাকে বুকের ভিতরে নিয়ে চিৎকার দিয়ে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমি পৃথিবীর কাউকে তো মানি নাই, তোমাকেই রব হিসেবে মেনে নিয়েছি। সুম্মাস্তাকামু, এখনো অটল আছি, স্ট্রেট ফরওয়ার্ড আছি, পৃথিবীর কোনো শক্তি আমাকে কখনো ভাঙতে পারবে? আমাদেরও সেই ঈমান তৈরি করা দরকার, ঠিক না বেঠিক? ওই ঈমান আমাদের ভিতরে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আজকে কিছু মানুষ ঘরের ভিতরে ঘুমাইতে পারে না, প্রতি রাতের ভিতরে ট্রল দেয়, মনে হয় আপনাদের এলাকায় নাই? প্রতি রাতের ভিতরে ট্রল দেয়। আমার কিছু কর্মী ভাই আমাকে ফোন দিয়ে বলছে হুজুর দোয়া কইরে, নিজের ঘরে ঘুমানো সম্ভব হচ্ছে না। আমি বলছি ধৈর্য ধরেন, অন্ধকারের পরে আলো আসে। সুবহে সাদেক, যখন রাত অন্ধকার হয়ে যায় সুবহে সাদেক আসতে বেশি দেরি হয়? আর জোরে বলেন বেশি দেরি হয়? অন্ধকার শুরু হয়েছে, জুলুম শুরু হয়েছে, অত্যাচার শুরু হয়েছে, রক্ত পড়া শুরু হয়েছে, যাদের রক্ত জমিনে বেশি পড়ে তাদের হাতেই জমিনটা উঠিয়ে দেয়। তিনি কে বলেন? আর জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? হাতিমে কাবার সাথে রাসূল ডালান দিয়ে বসা, সব সাহাবীগুলো একের পর এক এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? রাসূল বলছেন কি দোয়া করব বলো? একজন সাহাবী বলছেন খাব্বাবের কোমর জ্বালিয়ে দিল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুর দিয়ে পুরো শরীরটা একেবারে চিরে দিয়েছে, নাক ছিদ্র করে ফেলেছে, কান ছিদ্র করে ফেলেছে, নবী সুমাইয়াকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে, একের পর এক সাহাবীদেরকে মারধর করছে, নবী আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? রাসূল বললেন শুনে রেখো, রক্ত যাদের জমিনে বেশি পড়ে তাদের হাতের ভিতরে জমিনটাকে উঠিয়ে দেয় তিনি কে? রাসূল আরেকটা কথা বললেন, গাছ তাজা করার জন্য গাছের গোড়ায় ঢালতে হয়, কি বলেন? আর জোরে বলেন কি ঢালতে হয়? ইসলাম নামের একটা বৃক্ষ আছে, ওই বৃক্ষটাকে তাজা রাখার জন্য মুমিনদের ঢালতে হয় বুকের তাজা রক্ত। অসংখ্য মুমিন এই বাংলার জমিনে তাজা রক্ত ঢেলেছে, ঠিক না বেঠিক? শাপলা চত্বরে অসংখ্য মুমিনের তাজা রক্ত ঝরেছে, ঠিক না বেঠিক? কোরআন মানতে গিয়ে অনেকে 3 বছর 4 বছর থাকার পর কারাদণ্ড দিয়ে এরপরে দুনিয়া থেকে ফাঁসি নিয়ে বিদায় হয়ে গেছে, এরপরেও বাতিলের কাছে মাথা নত করে? আরো জোরে বলেন করে? যারা কোরআন মানে তাদের রক্ত ঝরেছে, বুঝে নিবেন আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন ইমামদের দিন, আগামীর দিন মুসল্লিদের দিন, ঠিক না বেঠিক? এই কোরআনটাকে পৃথিবীর কেউ ধরে রাখতে পারবে? কারো শক্তি নাই, কারণ কোরআনটা কার? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার? এটা একটা চারা বীজের মতো, যেখানে রোপণ করবেন, দাফন করবেন, ওখান থেকে গাছ বাহির হয়, ঠিক না বেঠিক? শিবহা লাহু ওয়ালা শাবিহা লাহু লা ওয়ালাদ লাহু ওয়ালা ওয়ালিদা লাহু ওয়া হুয়াল ওয়াহিদুল ফারদুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا
وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্টু কাফেরদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা ভাই বলা ভাই স্পিকারে রিভার্ব দিতে হবে ইকো মিক্সার রিভার্ব দিতে হবে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সবাইরে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইরে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? সকল নিয়ামতের মালিক একজন কে? তিনি বলেন তো দেখি। সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক ওয়া লাকা বিহি সামাইতুহু লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসা করব কার? খাওয়ার শুরুতে কার? খাওয়ার শেষে কার? ঘুমাইতে গেলে কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? আমরা কার গোলাম বলেন তো দেখি? সবাই একসাথে বলেন, আমরা কার গোলাম? আল্লাহর নাম নিতে আপনাদের কেমন লাগে? সবার ভালো লাগে? আল্লাহর নামে কি 3টা তাকবীর দেওয়া যাবে? দেখি, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর নামের বড়ত্ব ঘোষণা দেওয়া লাগে এইভাবে, যা আপনারা নাববিলা, এটা কি নাববিলা গ্রাম? আচ্ছা, নাববিলা গ্রাম। তাহলে আপনারা শিখিয়ে দিচ্ছেন যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটা লিখে, নামটা বলে, উচ্চ আওয়াজ দিয়ে তার সম্মানের সাথে নামটা নিতে হয়। আলহামদুলিল্লাহ বলেন। চমৎকার আওয়াজ দিয়ে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে তাকবীর দিয়েছেন। চলেন আমরা আলোচনায় ঢুকে যাই। দীর্ঘ রাত হয়েছে, থাকবেন কতক্ষণ বলেন তো দেখি? সারা রাত? আচ্ছা, সারা রাত থাকবেন? হ্যাঁ, থাকবেন তো? উঠাউঠি করবেন না তো? কোরআন আছে যে এইদিকে, আমরা আছি। কোরআন ছাড়া আমরা কোনো কিছু বুঝি? কোরআন দিয়ে যে আমাদের ডাকে আমরা তার পিছেই যাব ইনশাআল্লাহ। এছাড়া পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্রর পিছনে আমরা ঘুরি না। রাজি আছেন তো সবাই? কোরআন আছে যেই দিকে, আমরা থাকবো সেই দিকে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের খাদেম হিসাবে কবুল করো, আমরা বলি আমিন। তাহলে কোরআনের মাহফিলে বসেছেন, এটার জন্য কি আপনারা সবাই খুশি? কথা বলতে হবে, সবাই খুশি? আচ্ছা, বিরিয়ানি আছে নাকি?
প্যাকেট ট্যাকেট আছে? আচ্ছা, বিরিয়ানির প্যাকেট দিয়েও মানুষদেরকে রাতের 1টা 2টা পর্যন্ত ধরে রাখা যায় না, কিন্তু কোরআনের জন্য মানুষ সারা রাত কাটিয়ে দেয়। আলহামদুলিল্লাহ বলেন। এটা শুধু একজনের কাছে ভালোবাসার পাওয়ার জন্য। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? পৃথিবীর সবাই আপনারে ভালোবাসে, আল্লাহ আপনারে ভালোবাসা নাই। ভালোবাসা দিয়ে কোনো লাভ আছে? বলে কথা বলেন, কোনো লাভ আছে? ভালোবাসা চাই কার? উনি যদি ভালোবাসে তো আমাদের সব কিছু পেয়ে গেছি আমরা। আর কিছু লাগে? আর কিছু লাগে না। উনি যদি আমাদের দিকে একটু সুনজর দিয়ে তাকায়, আর কিছু লাগে? লাগে না। শুধু ওনার চাহিদাটাই আমরা চাই। তা ওনাকে খুশি করার জন্য আমরা সবাই এখানে বসছি না? ওঠাউঠি করবেন না তো? যাবেন না তো? আপনারা ওয়াদা দিচ্ছেন। ওয়াদা ভঙ্গকারী কি বলেন? মুনাফিক। ওয়াদা ভঙ্গকারী কি? মুনাফিক। খবরদার যায় না। আসেন আমরা লং টাইম পর্যন্ত আলোচনা না করে কোরআন থেকে ঢুকে যাই, অল্প সময় কিছু আলোচনা শুনি। কোরআন কিতাবটা কার? সবাই বললেন না, কোরআন কিতাবটা কার? সেই কিতাব থেকে আমরা কথা শুনবো। পৃথিবীতে কোনো কিতাবের বিরুদ্ধে মানুষ কথা বলে না। একটা কিতাবের বিরুদ্ধে অসংখ্য মানুষ কথা বলে, ঠিক না ভাই? ঠিক। কোন কিতাবের বিরুদ্ধে মানুষ আজ পর্যন্ত আঙ্গুল তুলে নেয়, কিন্তু একটা কিতাবকে দমিয়ে রাখার জন্যে, শেষ করে দেওয়ার জন্যে পৃথিবী আজকে একদিকে আর কোরআন একদিকে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কোরআনটাকে কি কেউ ঠেকাতে পারছে? কথা বলেন, কেউ ঠেকাতে পারছে? পারে না। এটাই সেই কোরআন, যে কোরআনটা কিয়ামত পর্যন্ত হেফাজত করে রাখবেন তিনি কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু, আমি কোরআন নাজিল করেছি, এটা হেফাজত করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ইউরিদুনা, যারা জানেন পড়েন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কথাটা কার? ও নবী, আপনি জানেন না এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। ও নবী, কোরআনের আলোটাকে ফু দিয়ে নিভানোর জন্য পৃথিবীতে হাজার হাজার আবু জাহেল আসবে, আবু লাহাব আসবে, উতবা আসবে, সাইবা আসবে, মুগীরা আসবে। নবী গো, সবাই কোরআনের আলোটাকে নিভানোর চেষ্টা করবে। কিয়ামত পর্যন্ত এই কোরআনের আলো নিভাতে পারবে না। দিন দিন কোরআনের আলোটাকে ছড়িয়ে দিবেন তিনি কে? একদিকে বন্ধ হবে, আরেকদিকে চালু হবে। সুবহানাল্লাহ বলেন। সিরাজগঞ্জে কোরআনের মাহফিল বন্ধ হবে, পাবনা শহরে কোরআনের মাহফিল চালু করে দিবেন তিনি কে? পাবনা শহরে যদি কোরআনের মাহফিল বন্ধ হয়ে যায়, রাজশাহী শহরে কোরআনের মাহফিল চালু করে দেবে তিনি কে? পুরা বাংলাদেশে কোরআনের মাহফিল স্টপ হয়ে যাবে, পাকিস্তানে কোরআনের মাহফিল চালু হবে, ঠিক না ভাই? ঠিক। যেখানে বন্ধ হবে পাশাপাশি কোরআনের আলোটাকে ছড়িয়ে দিবেন তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, তিনি কে? তাহলে সবাই মিলে কোরআনটাকে চাপাতে চায়। আল্লাহ বলে, কোরআনটাকে আমি উপরে উঠাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা এত দামি একটা শ্রেষ্ঠ কিতাব থেকে আজকে কথা শুনবো। সবাই খুশি না বেজার? কথা বলেন, সবাই খুশি না বেজার? আবার এই কোরআনটা কিয়ামত পর্যন্ত হেফাজত হবে। কিয়ামত পর্যন্ত হেফাজতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রেখে দিবেন। এই কোরআনটার একটা আয়াতটাকে খণ্ড করার মতো পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পড়ে যায়, আগুন লেগে যাই পড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না ভাই? ঠিক। সব হারিয়ে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত কোরআনটারে হেফাজতে রেখে দিবেন তিনি কে? সব মানুষ যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, এরপরও কোরআনটাকে পৃথিবীর কেউ শেষ করতে পারবে? কারণ কে হেফাজতের দায়িত্ব নিয়েছেন? আরো জোরে বলেন, কে? আল্লাহর ক্ষমতার সাথে কি কারো ক্ষমতা চলে? কথা বলেন, ক্ষমতা চলে? আমার ক্ষমতা, আপনার ক্ষমতা, এটা কয়েকদিন থাকে, এরপরে হারিয়ে যায়। ঠিক না ভাই? ঠিক।
কিছুদিন থাকে, এরপর মৃত্যুর পরে কি ক্ষমতাটা থাকে? কথা বলেন, থাকে? থাকে। আকাশচুম্বী যার জনপ্রিয়তা ছিল মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব, উনি যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ওনার ক্ষমতাটা কি এখন আছে? সম্মান আছে, কিন্তু ক্ষমতা মরার পরে আর কোনো মানুষের ক্ষমতা থাকে না। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প কি মরার পরে আর কোনো ক্ষমতা থাকবে? মোদি সরকারের মৃত্যুর পরে করে কোনো ক্ষমতা থাকবে? আবার আমাদের ক্ষমতার জন্য একফাট আকফাট হয়, আমার বিরোধী দল থাকে, ওর বিরোধী দল থাকে, ওর বিরোধী দল থাকে। আল্লাহর ক্ষমতার বিরুদ্ধে কোন দল আছে বলেন? কথা বলেন, আছে কেউ? নেই। আল্লাহর কি ক্ষমতা কখনো কমে? 2-4 দিনের জন্য কমে? উনি আগেও যেমন, এখনো তেমন, ভবিষ্যতেও তেমন থাকবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে তার সাথে কোনো সাহেবের তুলনা চলে না। উনি বলছেন কিয়ামত পর্যন্ত আমি এই কোরআনটাকে হেফাজতে রেখে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে সব তন্ত্র, সব মন্ত্র হারিয়ে যাবে, দল থাকবে একটা কোরআনের দল কিয়ামত পর্যন্ত। এই কিয়ামত পর্যন্ত কোরআনের দলটাকে হেফাজত রাখবেন তিনি কে? যদিও পৃথিবীতে এই কোরআনের যারা দল করে তাদের শাস্তি সবচাইতে বেশি, ঠিক না ভাই? ঠিক আছে? আছে? কথা বলেন। সবচাইতে শাস্তি বেশি দেয় যারা কোরআন মানে, সবচাইতে শাস্তি বেশি দেয় যারা কোরআনের পথে চলে। কিন্তু কিয়ামত পর্যন্ত সব তন্ত্র মন্ত্র হারিয়ে যাবে, কিন্তু কোরআনের দলটাকে কিয়ামত পর্যন্ত টিকায় রাখবেন তিনি কে? আসুন আমরা সেই কোরআনের পক্ষেই আলোচনা শুনি। আল্লাহ আমাদের সবাইকে জ্ঞানের দুয়ার বাড়িয়ে দাও, আমরা বলি আমিন। যতক্ষণ পর্যন্ত এখান থেকে কথা শুনবো, এই কথাগুলো বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো? কোরআনের মাহফিলে বসলে কি কোনো লস হয়? কথা বলেন, কোনো লস হয়? কোরআনের মাহফিলে বসলে সেকেন্ডে সেকেন্ডে আমল নামায় নেক জমা করে দেয় তিনি কে? আল্লাহ। এই যে আল্লাহ বলে একবার ডাক দিলেন না, 40টা নেক অন্তত আমল নামায় জমা হয়ে গেছে। এই যে একবার সুবহানাল্লাহ বলছেন না, আসমান আর জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে আল্লাহ আপনার আমল নামায় জমা করে দিয়েছে। রাসূল বলেন, কোন বান্দা যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন দেখি সবাই পড়েন, একসাথে বলেন, আমার সাথে একটু জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন, কেউ যদি একবার শুধু পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 4000 নেক তার আমল নামায় জমা করে দেয় তিনি কে? একবার পড়লে কয় হাজার? একবার পড়েন দেখি সবাই, কয় হাজার নেক পাইছেন? আবার পড়েন, কয় হাজার পাইলেন? 4 কত হলো? আরেকবার পড়েন, 3 4 কত হলো? কয় মিনিট লাগছে? 5 মিনিট লাগছে? 3 মিনিটে 12,000 নেক আমল নামে জমা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এগুলো ছোট ছোট আমল, বলবেন। রাসূল বলেছেন, কেউ যদি বলে একবার আল্লাহু আকবার, কয়বার বলেন? সবাই বলেন, কয়বার? একবার। একবার যদি কেউ পড়ে আল্লাহু আকবার, 2টা জিহাদের ময়দানে তরতাজা ঘোড়া দেওয়ার নেক আল্লাহ তার আমল নামায় জমা করে দেয়। আল্লাহ ঠকায় না আমাদের। একবার যদি আল্লাহু আকবার বলেন, তো তরতাজা ঘোড়া জিহাদের ময়দানে সাহাবীদেরকে যুদ্ধ করার জন্য দান করলে যে নেক, সেই নেকটা আমল নামায় জমা করে দেয় তিনি কে? অথচ আল্লাহু আকবার শুনলে অনেক মুনাফিকের কলিজার ভিতরে ভয় জমে যায়। কথা বলেন, আছে? আছে? এক মাহফিলে গেলাম, কয় হুজুর সব দিবেন, তাকবীর দিবেন না। কি দিবেন না? কথা বলেন, কি দিবেন না? আমি বললাম, যে তাকবীরের বিরুদ্ধে কথা কয় সে তো মুনাফিক। সে কি? যে ইমানদার তার তাকবীর শোনার সাথে সাথে তার কলিজার ভিতরে শান্তি লাগে, আর যে মুনাফিক তার তাকবীর শোনার সাথে সাথে তার মসনদ কেঁপে ওঠে, ঠিক না বেঠি? বুঝতে হবে। আল্লাহু আকবারের ধ্বনি শুনে যার কলিজাটা শীতল হয়ে যায়, আল্লাহু আকবারের ধ্বনি শুনে যার পশমগুলো দাঁড়িয়ে যায় আনন্দে উল্লাসে, সে মুমিন। সুবহানাল্লাহ বলে। আর যার রাগ হয়, যার চিন্তা হয় সর্বনাশ, যেভাবে জোয়ার আসতেছে লুঙ্গি থুয়া ফালাইতে হইব, এরকম ভয় যার কলিজার ভিতরে থাকে, তারাই এই আল্লাহু আকবারের ধ্বনিতে নিষেধ করে, তারাই বাধা দেয়, তাদেরই রাগ হয়। আর আমরা আল্লাহু আকবারের ধ্বনি শুনলে কোরআন কলিজাটা শীতল হয়ে যায়, ঠিক না ঠিক? তাহলে যেখানে আছে আল্লাহু আকবারের ধ্বনি, সেখানে আমরা স্লোগান দিয়ে মতয়ত করবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহু আকবারের সাথে আমাদের সম্পর্ক কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি?
মসজিদে যখনই আজান হলো তখনই বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন লাগে আজানগুলো বলেন তো দেখি, সবাই বলেন কেমন লাগে? যেদিন জন্ম নিয়েছিলাম আমাদের কানে কি দিয়েছিল? সবাই বলতে হবে কি দিয়েছিল? এক কানে আজান আর এক কানে। যখন আমি বড় হলাম তখন আমার এক কানে আজান আর এক কানে একামত দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে বাবা তোমার এক কানে আজান আর আরেক কানে তোমার একামত দিয়ে তোমাকে বুঝিয়ে দিয়েছিলাম তোমার রব পৃথিবীর কেউ নয়, তোমার রব একজন, তিনি কে? ওই দিনই তো আমি বুঝে গেছি যে আমার রব পৃথিবীর কেউ নয়, আমার রব একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমাদের কানে সর্বপ্রথম নামটা নিয়েছিল কার? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার? আমার আল্লাহর নাম সর্বপ্রথম আমার কানে এসেছে। আমার জীবনের সর্ব জায়গায় আমার আল্লাহর নাম। মৃত্যুর সময় 4 তাকবীর দিয়ে আমার আল্লাহর নাম। যে আল্লাহর নামের তাকবীরের বিরুদ্ধে কথা বলে তাদের ঠাঁই এই বাংলাদেশে হবে না, ঠিক না বেঠিক? বাংলাদেশে থাকতে হলে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিটা জায়গায় ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা নাম নিব কার বলেন? সবাই বলেন কার? ছোট করে না বড় করে? ছোট করে না বড় করে? রাসূল বলেন মুমিন তো সেই ব্যক্তি যার ইসলামের কথা শুনলেই কলিজাটা শীতল হয়ে যায়। আর মুনাফিক তো ওই ব্যক্তি কোরআনের কথা শুনলে তার রাগ উঠে যায়। দেখবেন যারা মুমিন তারা কোরআনের মাহফিলের জন্য ছোটাছুটি করে, আর যারা মুনাফিক তারা কোরআনের মাহফিল বন্ধ করার জন্য ছোটাছুটি। আছে কথা বলেন আছে? গতকালকের আগের দিন কোরআনের মাহফিল আমার বন্ধ করেছে এক জায়গায়, আমার না বহু জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হয়। এই বাংলার জমিনের ভিতরে মমতাজের গান চলতে পারে, বাংলার জমিনের ভিতরে যাত্রা গান চলতে পারে, বাংলার জমিনের ভিতরে সিনেমার গান চলতে পারে, তারা কোরআনের মাহফিল বন্ধ করতে দেয়। আমরা বুঝতে পারি তারা রব আর বন্ধের দালাল হয়ে গিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। সব হারিয়ে যাবে, থাকবেন কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কে? নমরুদ কতদিন ছিল? সারা জীবন? কথা বলেন সারা জীবন? ফেরাউন সারা জীবন? আবু জেহেল সারা জীবন? আবু লাহাব সারা জীবন? উতবা সারা জীবন? শাইবা সারা জীবন? মুগীরা সারা জীবন? এমন ভাবে পালাতে হয়েছে যা পানিতে চুবায়া চুবায়া দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে, ঠিক না বেঠিক? ল্যাংড়া মশার বেল্টের ভিতরে মাথার ভিতরে ঢুকায়া ছিড়া জোতার বাড়ি দিয়ে দুনিয়া থেকে বিদায় করলেন তিনি কে? আল্লাহ কি এখন আর নাই? কথা বলেন এখন আর নাই? আল্লাহ কি দেখে না? কথা বলেন দেখে? দেখে ধরে না, কিন্তু যেদিন ধরবে ইন্দুরের গর্ত খুঁজে পাইবা না। এখনো সময় আছে কোরআনের মাহফিলের পক্ষে আসো, এখনো সময় আছে মসজিদের পক্ষে আসো, এখনো সময় আছে মাদ্রাসার পক্ষে আসো, এখনো সময় আছে কোরআন দিয়ে জীবন গড়ো, আখিরাতকে সফল করে দিবেন তিনি কে? আর কোরআন যদি ছেড়ে দাও, কোরআনের বিরুদ্ধে যদি লাগো, আবু জেহেলের কাতারে উঠাবেন কে? আরো জোরে বলেন কে? আবু বকরের ঈমান নিয়ে যদি কোরআন শোনেন ঈমান বাড়বে না কমবে? আবু জেহেলের ঈমান নিয়ে যদি কোরআন শোনেন শয়তান বাড়বে না কমবে? আমরা আবু বকরের ঈমান নিয়ে আজকে কোরআন শুনবো ইনশাআল্লাহ। আবু জেহেলের যারা ঈমান নিয়ে কোরআন শুনে তাদের শয়তানি বাড়ে, কিন্তু ওই শয়তানি কখনো পর্যন্ত মসনদে পৌঁছতে পারে? ওই শয়তানির বিরুদ্ধে একজন কাজ করে, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমাদের সাথে কে আছে? আরো জোরে বলেন কে আছে? দুনিয়ার সব কিছু একদিকে চলে গেল, আমি একাই এই কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই শপথ নেওয়ার তৌফিক দান করো, আমরা বলি আমিন। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। আমরা সবাই কোথায় যেতে চাই? জান্নাতে। সবাই বলেন কোথায় যেতে চায়? সবাই একসাথে কোথায় যেতে চায়? আমাদের বাড়ি ছিল কোথায়? কথা বলেন ছিল কোথায়? আসছি কোথায়? আবার যাব কোথায়?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে সূরা ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটা আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী, অন্ধকার থেকে মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাতের পথের নাম কি বলেন? সবাই একসাথে বলেন, আর জোরে চিৎকার দিয়ে বলেন। তাহলে যেই ঘরে কোরআন নাই সেই ঘরের ভিতরে জান্নাতের পথ নাই, ঠিক না বা ঠিক? আজ থেকে প্রতিটা ঘরে একটা করে কিতাব থাকবে। কিতাবটার নাম কি? আর জোরে বলেন, কিতাবটার নাম কি? তাহলে আপনারা এত সুন্দর করে একটা জান্নাতের বাগান সাজাইছেন, নাম কি এটার? হ্যাঁ, নববিলা তাসবিদুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কতগুলো হাফেজ এখানে তিলাওয়াত করে। আপনারা এমন একটা জিনিস দিয়েছেন এই এলাকার ভিতরে, যেটা নেক আপনারা এলাকার সবাই পেতে থাকবেন কিয়ামত পর্যন্ত। এই এলাকার ভিতরে যতজন মানুষ কবরস্থানে চলে গেছে, কবরস্থানে ওনারা যদি কোনো দান এবং কোনো সাদাকা যদি এই মাদ্রাসার জন্য দিয়ে যায়, যতজন ছাত্র তেলাওয়াত করে এক একটা নেক ওই অন্ধকার কবরে পৌঁছায় দিবেন। তিনি কে? তিরমিজির বর্ণনা একটা হাদিস এসেছে, রাসূল বলেন, যারা কোরআনটাকে সম্মান করে, কোরআনটাকে মর্যাদা করে, কোরআনের পক্ষে থাকে, কোরআন দিয়ে যারা নিজেদের জীবনটাকে গঠন করে, কোরআনটাকে সম্মান করে, যারা কোরআন পড়ে তাদেরকেও সম্মান করে, অন্ধকার কবরেই কোরআনটা তাদের মাথার উপরে পাঠাবেন কে বলেন? আরো জোরে বলেন কে? তাহলে কোরআনের পক্ষে সারা জীবন আমরা থাকবো ইনশাআল্লাহ। হামলা হলে কি পালায়া যাবেন? মামলা হলে কি পালায়া যাবেন? জেল হলে কি পালায়া যাবেন? জুলুম হলে কি পালিয়ে যাবেন? জীবন দিব, কোরআন থেকে এক পা পিছু হাঁটবো না, ঠিক না বেঠিক? ফাঁসির মঞ্চে উঠবো, কোরআনটাকে বুকের ভিতরে নিয়ে উঠবো, কোরআনটাকে আমরা জীবনে ফেলে দেবো না, ঠিক না বেঠিক? কারণ কোরআন হলো আমার জান্নাতের পথ। কোরআন আমার কিসের পথ? এই কোরআন বুকের ভিতরে নিয়ে আমরা কোথায় যাব? সবাই বলেন, কোথায় যাব? মাঝখানে 10 জন যদি এসে, পুলিশ এসে যদি আমার বুকের ভিতরে 36 রাইফেল ধরে যদি আমাকে বলে তোমার বুকে কি, আমি বলবো কি বলেন? আরো জোরে চিৎকার দিয়ে বলেন। আমাকে যদি বলে কোরআন ছেড়ে দাও, না হলে 36 রাইফেলের গুলি দিয়ে তোমার বুকটাকে ঝাঁঝরা করে দেবো, 36 রাইফেলের গুলির ভয়ে যদি কোরআন ছেড়ে দিই, জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন, জান্নাতে যাওয়া যাবে? এই জন্য বুঝতে হবে, কোরআনটাকে বুকের ভিতরে নিয়ে 1 বছর 2 বছর 3 বছর 13 বছর পর্যন্ত জেলখানায় ছিল, বিন্দু পরিমাণ বাতিলের কাছে মাথা নত হয় না, ঠিক না ঠিক? বুঝে নিবেন, বাতিলের কাছে কখনো কোনো মুমিন মাথা নত করে? আরো জোরে বলেন, করে? কেউ করছে না। আমার হামজা ভাই এখনো স্টেট ফরওয়ার্ড, সুবহানাল্লাহ বলেন। কারণ বুকে আছে কি? আরো চিৎকার দিয়ে বলেন, বুকে আছে কি? কোরআন ছেড়ে দিবে, কোথায় যাবে? কথা বলেন, কোরআন ছেড়ে দিবে, কোথায় যাবে? আর কোরআন যদি ধরে রেখে ফাঁসির মঞ্চে উঠে, কোথায় যাবে? কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে মানুষদের জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনটাকে দিয়েছেন তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, কে? আবার আল্লাহ রাব্বুল আলামিন যেমন সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সূরা ফুসসিলাত 30 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা একজনকে রব মানে তিনি কে? আমাদের রবের নাম কি বলে? আরো জোরে একবার মন খুলে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর নাম নিতে আপনার ভয় লাগে? কথা বলেন, ভয় লাগে? আগামীকাল যদি সূর্য ওঠার পরে দাজ্জাল যদি বাংলার জমিনে চলে আসে, আর দাজ্জাল যদি বলে যারা আল্লাহর নাম নিবে তাদের দুনিয়া থেকে শেষ জাহান্নামে ফেলে দেব, ওর চলন্ত জাহান্নামটাই হবে জান্নাত, আর ওর জাহান্নামটাই হবে জান্নাত, আর ওর জান্নাতটাই হবে জাহান্নাম। ও যদি আমাদেরকে বেশি এসে বাংলার জমিনে এসে বলে যে কার নাম নিবে? আল্লাহ, আল্লাহ যে নাম নিবে জাহান্নামে ফেলে দেব, তার চোখের সামনে চিৎকার দিয়ে নামটা নিব কার? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, কার? তার জাহান্নামে পড়া মানে কোথায় পড়া? আর তার জান্নাতে পড়া মানে কোথায় পড়া? তার ডান হাতে থাকবে কি?
জাহান্নাম, বাম হাতে থাকবে কি জান্নাত। আর বাম হাতে থাকবে জান্নাত মানে বাম হাতটাই কি জাহান্নাম, আর ডান হাতে থাকবে কি জান্নাত। আর ডান হাতেরটাই কি হবে মুমিনের জন্য, সেটাকে জান্নাত বানিয়ে দিবেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়, চিৎকার দিয়ে বলেন আমরা রব মেনেছি একজনকে, কে তিনি? আর জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মাস্তাকামু, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেওয়ার পর সুম্মাস্তাকামু অটল থাকে। আমরা এখনো স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক না বেঠিক? জেল হবে, এরপরও কোরআনের পথ থেকে আমাকে বিন্দু পরিমাণ কেউ সরাতে পারবে? জুলুম দেবে, ঘর নেবে, বাড়ি নেবে, হামলা দেবে, মামলা দেবে, এরপরও কোরআনের পথ থেকে 1 ইঞ্চি পরিমাণ আমাদের কেউ পিছু ঠেলতে পারবে? কারণ আমরা কাকে রব মেনেছি? আর যদি বলেন কাকে রব মেনেছি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে মুমিনদের একটা ঘোষণা দিচ্ছেন সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, কে রব বলেন? আর জোরে বলেন কে? সুম্মাস্তাকামু, এবং যারা স্ট্রেট ফরওয়ার্ড থাকে, সোজা থাকে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেওয়ার পর স্ট্রেট ফরওয়ার্ড সুম্মাস্তাকাম ইস্তিকামত থাকে, অটল থাকে, ফাঁসি দেয়, এরপরও তাকে আমার কাছ থেকে নিতে পারে। 1 বছর জেলখানায় রাখে, মনে করেছে 1 বছর জেলখানায় থাকলে তার রবকে ভুলে আমাদের কাছে মাথা নত করবে, কিন্তু সে জানে না যাকে 1 বছর জেলখানায় ভরে রেখেছে তাকে যদি 1000 বছর জেলখানায় ভরে রাখে তারপরেও নামটা নিবে কার? দেখেন নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন সিংহ পুরুষের মতো, এরপরও নামটা নিয়েছেন কার? হাজার হাজার টাকার অফার, বাড়ির অফার, গাড়ির অফার, সম্পদের অফার, সব কিছুর অফার, সব কিছু বাম পা দিয়ে লাথি দিয়ে কোরআনটাকে বুকের ভিতরে নিয়ে চিৎকার দিয়ে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমি পৃথিবীর কাউকে তো মানি নাই, তোমাকেই রব হিসেবে মেনে নিয়েছি। সুম্মাস্তাকামু, এখনো অটল আছি, স্ট্রেট ফরওয়ার্ড আছি, পৃথিবীর কোনো শক্তি আমাকে কখনো ভাঙতে পারবে? আমাদেরও সেই ঈমান তৈরি করা দরকার, ঠিক না বেঠিক? ওই ঈমান আমাদের ভিতরে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আজকে কিছু মানুষ ঘরের ভিতরে ঘুমাইতে পারে না, প্রতি রাতের ভিতরে ট্রল দেয়, মনে হয় আপনাদের এলাকায় নাই? প্রতি রাতের ভিতরে ট্রল দেয়। আমার কিছু কর্মী ভাই আমাকে ফোন দিয়ে বলছে হুজুর দোয়া কইরে, নিজের ঘরে ঘুমানো সম্ভব হচ্ছে না। আমি বলছি ধৈর্য ধরেন, অন্ধকারের পরে আলো আসে। সুবহে সাদেক, যখন রাত অন্ধকার হয়ে যায় সুবহে সাদেক আসতে বেশি দেরি হয়? আর জোরে বলেন বেশি দেরি হয়? অন্ধকার শুরু হয়েছে, জুলুম শুরু হয়েছে, অত্যাচার শুরু হয়েছে, রক্ত পড়া শুরু হয়েছে, যাদের রক্ত জমিনে বেশি পড়ে তাদের হাতেই জমিনটা উঠিয়ে দেয়, তিনি কে বলেন? আর জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? হাতিমে কাবার সাথে রাসূল ডালান দিয়ে বসা, সব সাহাবীগুলো একের পর এক এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? রাসূল বলছেন কি দোয়া করব বলো? একজন সাহাবী বলছেন খাব্বাবের কোমর জ্বালিয়ে দিল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুর দিয়ে পুরো শরীরটা একেবারে চিরে দিয়েছে, নাক ছিদ্র করে ফেলেছে, কান ছিদ্র করে ফেলেছে, নবী সুমাইয়াকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে, একের পর এক সাহাবীদেরকে মারধর করছে, নবী আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? রাসূল বললেন শুনে রেখো, রক্ত যাদের জমিনে বেশি পড়ে তাদের হাতের ভিতরে জমিনটাকে উঠিয়ে দেয় তিনি কে? রাসূল আরেকটা কথা বললেন, গাছ তাজা করার জন্য গাছের গোড়ায় ঢালতে হয়, কি বলেন? আর জোরে বলেন কি ঢালতে হয়? ইসলাম নামের একটা বৃক্ষ আছে, ওই বৃক্ষটাকে তাজা রাখার জন্য মুমিনদের ঢালতে হয় বুকের তাজা রক্ত। অসংখ্য মুমিন এই বাংলার জমিনে তাজা রক্ত ঢেলেছে, ঠিক না বেঠিক? শাপলা চত্বরে অসংখ্য মুমিনের তাজা রক্ত ঝরেছে, ঠিক না বেঠিক? কোরআন মানতে গিয়ে অনেকে 3 বছর 4 বছর থাকার পর
কারাদণ্ড দিয়ে এরপরে দুনিয়া থেকে ফাঁসি নিয়ে বিদায় হয়ে গেছে, এরপরেও বাতিলের কাছে মাথা মতো করে? আরো জোরে বলেন করে? যারা কোরআন মানে তাদের রক্ত ঝরেছে, বুঝে নিবেন আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন ইমামদের দিন, আগামীর দিন মুসল্লিদের দিন, ঠিক না ঠিক? এই কোরআনটাকে পৃথিবীর কেউ ধরে রাখতে পারবে? কারো শক্তি নাই, কারণ কোরআনটা কার? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার? এটা একটা চারা বীজের মতো, যেখানে রোপণ করবেন, দাফন করবেন, ওখান থেকে গাছ বাহির হয়, ঠিক না বেটি? এখানে মাহফিল বন্ধ, আরেক জায়গায় চালু হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি মাহমুদুল হাসানের কণ্ঠ কেউ যদি বেঁধে ফেলে, ফাঁসি দিয়ে যদি কণ্ঠটাকে দুনিয়া থেকে নিস্তব্ধ করে দেয়, আমার মতো 10 জন কোরআনের কথা বলার মতো তৈরি করবেন কে? এক হামজা বিদায় হবে, ঘরে ঘরে হামজা জন্ম নেবে। এক মামুনুল হক বিদায় নেবে, ঘরে ঘরে মামুনুল হক জন্ম নেবে, ঠিক না ঠিক? এক আল্লামা বিদায় নেবে, ঘরে ঘরে আল্লামা জন্ম দিবেন, তিনি কে? তাহলে কোরআন ছাড়া আমরা পৃথিবীতে অন্য কোনো কিছু মানি? আমাদের সাথে একটা কিতাব আছে, কিতাবটার নাম, আরো জোরে বলেন, কিতাবটার নাম। তাহলে যেহেতু কোরআন জান্নাতের সোজা যাওয়ার পথ, সেই পথ ছাড়া আমরা কোনো পথ মানবো? আরো জোরে বলেন, মানবো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আমাদের রব কে বলেন? আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেই, সুম্মাস্তাকামু, যারা স্ট্রেট থাকে, ফরওয়ার্ড থাকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাক ছিদ্র করলেন, নামটা নিলেন কার? দুইটা কান ছিদ্র করলেন, নামটা নিলেন কার? কোমরের ভিতরে রশি লাগালেন, নামটা নিলেন কার? উত্তপ্ত বালুর উপরে 150 থেকে 200 কেজি ওজনের একটা পাথর চাপা দিয়ে নিতে পারে না, এরপরও নিঃশ্বাসে নিঃশ্বাসে নামটা নেই কার? আল্লাহ বুঝে ফেললেন বেলাল হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিয়েছে, সুম্মাস্তাকামু, অটল আছে। এই বেলাল কি পৃথিবীর কোনো শক্তি আল্লাহ থেকে দূরে সরাতে পারবে? বাস বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বেশি না কম? আর জোরে বলেন, বেশি নাকি কম? রাসূল চলে গেলেন মেরাজের রাতে, জান্নাতে হাঁটছেন তিনি, জান্নাতের ভিতরে তিনি দেখছেন কে যেন আমার সামনে দিয়ে হাঁটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে তাকালেন, কেউ নাই, বামে তাকালেন, কেউ নাই, সামনে দেখলেন, কেউ নাই, পিছনে দেখলেন, কেউ নাই। ইন দ্য মিন টাইম রাসূল খেয়াল করলেন এই হাঁটার আওয়াজটা কার হতে পারে। তিনি খেয়াল করে দেখলেন জান্নাতের ভিতরে এই আওয়াজটা পৃথিবীর কারো নয়, এই আওয়াজটা হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খড়মের আওয়াজ। বেলাল বসে আছে দুনিয়ায়, সম্মান জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেই, সুম্মাস্তাকামু, যারা ইস্তিকামত থাকে, অটল থাকে। কথাটা কার বলেন? রব হিসাবে মানা সহজ, কিন্তু কঠিন হলো স্ট্রেট ফরওয়ার্ড থাকা, ঠিক না বেঠিক? সবাই তো রব হিসাবে মানে আল্লাহকে, আল্লাহকে কিন্তু সবাই রব হিসাবে মানে, কিন্তু দেখবেন আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার পর সবাই ইস্তেকামত থাকতে পারে? আরো জোরে বলেন, থাকতে পারে? অনেকেই সম্পদের লোভে সংগঠন থেকে হারিয়ে যায়, ঠিক না বেঠিক? আছে না নাই? অনেকেই চাকরির লোভে, টাকার লোভে ফতোয়া উল্টা দেয়, অনেকের জান্নাতি বানায়, আছে না নাই? কয় অমুক জান্নাতি, মনে হয়েছে জান্নাতের সে দখলদার নিয়েছে। জান্নাতের মালিক কে বলেন? আরো জোরে বলেন চিৎকার দিয়ে, জান্নাতের মালিক কে? রব হিসাবে আল্লাহকে কিন্তু মানা সহজ, কিন্তু রব হিসাবে সুম্মাস্তাকামু, অটল থাকা কঠিন, ঠিক না বেঠিক? অনেককে একটা হামলা দিলে কয় আমি আর এই সংগঠনে নাই, কারণ সে ভুলে গেছে কাকে। একদিন জেলখানায় রিমান্ডে নিয়ে থেকে বাহির হওয়ার পর সে বলে যে আমি আর এই কোরআনের দলে নাই, কারণ সে ভুলে গেছে কাকে বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেওয়া সহজ, কিন্তু সুম্মাস্তাকামু, অটল থাকা কিন্তু কঠিন, ঠিক না বেঠিক?
অনেকেই এই সুম্মাস্তাকুম অটল থাকতে পারে, আর জোরে বলেন পারে। কিন্তু যারা সুম্মাস্তাকুম অটল থাকে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনটা সুসংবাদ দিচ্ছেন। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? নাম্বার 1, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, জান্নাতের ফেরেশতা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার কাছে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বললেন আর জোরে চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আমাদের মৃত্যুর সময় কি আমরা জান্নাতি ফেরেশতা তাই নাকি জাহান্নামের ফেরেশতা চাই? আমাদের মৃত্যুর সময় আমরা কি জান্নাতের ফেরেশতা চাই নাকি জাহান্নামের ফেরেশতা চাই? রাসূল বলেন যাদের মাথার কাছে জান্নাতের ফেরেশতা আসবে, সুঘ্রাণ যুক্ত জান্নাতের একটা রুমাল নিয়ে আসবে। এই রুমালটা যখন জান্নাতি সাহাবে জান্নাতি ফেরেশতারা নিয়ে আসবে, জান্নাতের সমস্ত ফেরেশতারা বলবে কে আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে আসছে? অবাক। তিনি বলবেন অমুকের ছেলে অমুক। সকল ফেরেশতারা দোয়া করবে আহ কি একজন মুমিনের বিদায় আজকে দুনিয়া থেকে ঘটছে। সুবহানাল্লাহ বলে। আর যখন জাহান্নামের ফেরেশতা আসবে দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে, ফেরেশতারা বলবে দূর হও, পাপিষ্ঠ ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হচ্ছে, এর সাথে আমাদের কোনো সম্পর্ক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, জান্নাতের ফেরেশতা আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার পর সুম্মাস্তাকাম অটল থাকে তাদের মাথার কাছে মৃত্যুর পূর্বে জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দিবেন। তিনি কি? তিনটা সুসংবাদ দিয়ে জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? নাম্বার 1, আল্লাহ তাখাফু, তোমার কি নাই? ভয় নাই। সবাই বলেন তোমার কি নাই? আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতের ভিডিও ফেরেশতার কাছে দিয়ে বলবে আমার বান্দাকে ভিডিওটা দেখাবি এবং বলবি মৃত্যু হতে দেরি হবে, জান্নাতের ভিতরে ঢুকাইতে দেরি হবে না। আচ্ছা বলেন তো দেখি, এবার কি আল্লাহকে সব জায়গায় রব হিসাবে মানতে রাজি আছেন? আরো জোরে বলেন সব জায়গায় রব হিসাবে মানবেন একজনকে, তিনি কি? রিমান্ডে নিয়ে যদি দুই পা দুই দিকে টান টান করে বাঁধে, দুই হাত দুই দিকে যদি টান টান করে বাঁধে, যদি পিটানো হয় নামটা নেবেন কার? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার? ইমাম আবু হানিফাকে গ্রেফতার করলেন, নিয়ে গেলেন জেলখানায়। দিনের পর দিন রাতের পর রাত তাকে হাফ প্যান্ট পরিয়ে পিটানো হচ্ছে, খাবার পানি দেওয়া হয় না, হুজুর পানি দেওয়া হয় না। ইমাম আবু হানিফা নামটা নিচ্ছেন কার? বলেন। আর জোরে চিৎকার দিয়ে বলেন কার? কার নাম নিচ্ছেন তিনি? মাকে ডেকে আনা হলো। মাকে নিয়ে আসার পর বলা হলো আপনার এই ছেলেটাকে বুঝান, এই ছেলে যেন আমাদের বিরুদ্ধে কলম না চালায়। তিনি স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে কলম চালিয়েছিলেন, কারণ স্বৈরাচারী শাসককে কখনো একজন মুমিন সহ্য করতে পারে? আরো জোরে বলেন পারে? পারে না। তিনি যখন কলম চালালেন তাকে স্বৈরাচারী শাসক গ্রেফতার করলেন, মাকে টেনে নিয়ে আসা হলো। আপনার ছেলেকে আপনি বোঝান, আপনার ছেলে যেন আর কোনো কলম না চালায় আমাদের বিরুদ্ধে। মা হুইল চেয়ারে বসে আছেন, মা তাকিয়ে আছেন আর দেখছেন ইমাম আবু হানিফাকে পিটানো হচ্ছে। ইমাম আবু হানিফা তাকিয়ে আছেন মায়ের দিকে। চিন্তা করলেন ইমাম আবু হানিফাকে মনে হয় মা নসিহত করবেন, বাবা তুই আর এদের পক্ষে বিরুদ্ধে কোনো কিছু লিখিস না, এরা যা বলে তুই সেটাই মেনে নে। মনে হয় এমন কিছু বলবেন, কিন্তু মা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে বাবাই বাবা আবু হানিফা, আমার গর্ভেই তোকে ধরেছি। সব গর্ভে ইমাম আবু হানিফা জন্ম নেয় না, ঠিক না ভাই? ঠিক। সব গর্ভে মামুনুল হক জন্ম নেয় না, সব গর্ভে আমির হামজা জন্ম নেয় না, সব গর্ভে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ জন্ম নেয় না। কথা কর না কেন? সব গর্ভে আবু বকর জন্ম নেয় না, ঠিক না ভাই? ঠিক। ইমাম আবু হানিফাকে বলছেন বাবা সব গর্ভে ইমাম আবু হানিফাকে জন্ম নেওয়া যায় না, আমি তোকে জন্ম দিয়েছি বাবা, আমার কথা শোন, জীবন দিয়ে দিবি, এরপরও বাতিলের কাছে মাথা নত করবি না। কারণ ইমাম আবু হানিফার মাও জানতেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহকে রব হিসাবে মেনে নেয়, সুম্মাস্তাকামু, যারা অটল থাকে, তাদের জন্য তিনটা সুসংবাদ জান্নাতের ফেরেশতা দিয়ে মৃত্যুর আগে পাঠায়। কে বলেন? আর জোরে চিৎকার দিয়ে বলেন কে?
মারতে মারতে দুনিয়া থেকে বিদায় দিলেন, মৃত্যুর আগে পড়ে নিলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম একজন সাহাবী, তিনি মদিনাতে ছিলেন, গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো মক্কায়। 3 মাস পর্যন্ত কোনো খাবার নাই, জান্নাতের খাবার আল্লাহ রাব্বুল আলামিন এই খুবাইবের কাছে পাঠানো শুরু করলেন। আঙ্গুর খায়, বেদানা খায়, কমলা খায়, সবাই তাকিয়ে রইলেন যে এই খুবাইব তুমি খাবার পাও কই? তিনি বললেন যে যার গোলামি করে ওই মালিক তার খাবার জুগিয়ে দেয়। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বলেন তো দেখি রিজিকের মালিক একজন, তিনি কে? আরো জোরে বলেন। পৃথিবীর কেউ খাওয়ায় না, আমাকে আপনাকে পৃথিবীর সবাইকে একজোড়া খাওয়ায়, তিনি কে? ওই আল্লাহর বিরুদ্ধে অসংখ্য গোলাম লেগে থাকে, ঠিক না বেঠিক? ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? আসমান কার? জমিন কার? সূর্য কার? চন্দ্র কার? আমরা কার? কিন্তু ওরা আবার আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে। এরা গোলাম নয়, এরা গোলাম নামের বাটপার। হ্যাঁ, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের তলদেশে এদেরকে পাঠাবেন, তিনি কে বলেন? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, তিনি কে? জমিন যার, আইনটা চলা দরকার ছিল কার? আইন কি চলে? কথা বলেন, আইন কি চলে? চলে না। নিজের মন গড়া আইন দিয়ে দেশ চলছে, কিন্তু আল্লাহর আইন এই জমিনে, আরো জোরে বলেন, এই জমিনে কিন্তু আইনটা লাগবে কার? চিৎকার দিয়ে বলেন কার? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাচ্ছেন আঙ্গুর, খাচ্ছেন বেদানা, খাচ্ছেন ডালিম ফলগুলো। সবাই দেখে চিন্তা করলেন এই খুবাইবের খাবার বন্ধ করা যায় না, খুবাইবকে দুনিয়া থেকে শেষ করে দাও। যেহেতু খাবার বন্ধ করে দিয়েছিলাম, মনে করেছিলাম এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের কাছ থেকে নিয়ে আসা যাবে, মনে করেছিলাম তার আল্লাহ থেকে তাকে বিরত করা যাবে, তার রব থেকে তাকে বিরত করা যাবে, কিন্তু না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করে কার? রব হিসাবে একজনকে মেনে নিয়েছেন, তিনি কে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সারাদিন পিটানো হয়, সারা রাত দাঁড় করিয়ে রাখা হয়, সারাদিন পিটানো হয়, সারা রাত দাঁড় করিয়ে রাখানো হয়। শুলিতে ঝুলানোর জন্য খুবাইবকে বলা হলো, খুবাইব তোমাকে শুলিতে ঝুলানো হবে, এখনো তুমি বাতিলদের কাছে নত হয়ে যাও। তিনি বললেন না, যে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি, ওই আল্লাহ ছাড়া পৃথিবীতে আমি আর কারো কাছে মাথা নত করব না। আরো জোরে বলেন, করব। আমাদের যদি জেলখানায় নিয়ে রিমান্ডে আমাদেরকে পিটানো হয়, পিটাইতে পারে, নামটা নিব কার? আরো জোরে একটু চিৎকার দিয়ে বলেন, নামটা নিব কার? কারণ আমরা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, রব হিসাবে একজনকে মেনে নিয়েছি, তিনি কে বলেন? আরো জোরে বলেন, তিনি কে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ, তোমাকে শুলিতে ঝোলানো হবে। খুবাইব বললেন, আমি রাজি। তোমাকে ফাঁসিতে ঝোলানো হবে। খুবাইব বললেন, আমি রাজি। হাসি মুখে আমি ফাঁসির রশি গলায় ঝুলিয়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে ঝোলানো হলো। ডান হাতে কূপ দিলেন, মনে করলো একটা হাত যদি কেটে দিই খুবাইব আমাদের কাছে নত হবে। ডান হাত কেটেছে, আর খুবাইব রক্ত দেখে মুস্কি দিয়ে হাসি দেয়। বাম হাতে কূপ দেয়, খুবাইব রক্ত দেখে মুস্কি হাসি দেয়। 2 পা কেটে দিলেন। একজন এসে বললেন, খুবাইব 2 হাত ছাড়া মানুষ বাঁচে, 2 পা ছাড়া মানুষ বাঁচে, তুমি এখনো বলো, তুমি এখনো পর্যন্ত কি তোমার রবকে ছাড়বা না? খুবাইব বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা একবার আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নেয়, সুম্মাস্তাকামু, মৃত্যু পর্যন্ত অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের মৃত্যুর পূর্বেই জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দেন, তিনি কে? আর জোরে চিৎকার দিয়ে বলেন, তিনি কে? 1 নম্বরে ফেরেশতারা এসে বলে, আল্লাহ তাখাফু, তোমার কি নাই?